প্রথম বিবাহ বার্ষিকীতে নিজের স্বামীকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে অন্য একটা মেয়ের সাথে ফুলসজ্জার খাটে রেখে আসলো নুহা। নুহা কালকেই জানতে পেরেছিল নুহা মা হতে চলেছে। এত বড় একটা খুশির সংবাদ সবাইকে জানানোর আগেই সব কিছু এলোমেলো হয়ে গেল। সবে বেরিয়ে যাওয়ার পর ভেতর থেকে দরজা আটকে দিতেই নুহা দরজায় পিঠ ঠেকিয়ে বসে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কান্না করে ওঠে। ওর কানে নিহানের বলা কথাগুলো বাজছে। এই বাচ্চা আমার না, আজকে এই বাচ্চা নষ্ট করে দিয়ে তুমি বাড়ি থেকে চলে যাবে। আমি চাই না তোমার কোনো কালো ছায়া আমার জীবনে পড়ুক। নোহাকে আজ পৃথিবীর সব থেকে বড় অসহায় ব্যক্তি মনে হচ্ছে। কান্নার মাঝে কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে হকচকিয়ে ওঠে। দাঁড়িয়ে সামনে তাকাতেই স্মৃতিকে চোখে পড়ল নুহার। স্মৃতিকে দেখেই ওকে জাপটে ধরে কান্না করে উঠল নুহা। নুহার কান্না দেখে স্মৃতি আজ বাকরুদ্ধ। ও কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। কি বলে সান্ত্বনা দিবে ও নুহাকে? কান্না জর্ণ কণ্ঠে স্মৃতি সান্ত্বনা ভঙ্গিতে নুহার মাথায় হাত রেখে বলল, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একবারও ভেবে দেখলি না কেন? কিসের জন্য এত বড় একটা ডিসিশন নিলি তুই? কেন নিজেকে সমাজের সবার চোখে এতটা নিচে নামিয়ে দিলি? আর কেনই বা এখন চোখের সামনে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখে কষ্ট পাচ্ছিস? এসবের কারণ কি নুহা? নুহা কান্না থামিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই কেউ একজন ওকে ধাক্কা মারতে নুহা কয়েক হাত পেছনে ছিটকে পড়ে গেল। ঘটনার আশঙ্কিকতায় নুহা আর স্মৃতি দুজনেই অবাক হয়ে পাশে তাকাতেই সিনথিয়া বেগমের রাগের চেহারাটা চোখে পড়ল। সিনথিয়া বেগম মানে নুহার শাশুড়ি নুহাকে ধাক্কা দিয়েই চেঁচিয়ে বলতে লাগলো, তোর মতো একটা নোংরা মেয়ে এখনো আমার বাড়িতে আছে কোন সাহসে? তোর মতো অলক্ষণী মেয়ে আর এক মিনিটও আমার বাড়িতে রাখবো না। বলে তৎক্ষণাৎ নুহার হাত চেপে ধরে টানতে টানতে নিচে নেমে আসলো সিনথিয়া বেগম। নুহা কোনো টু শব্দ না করে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। স্মৃতি ওর মায়ের পেছনে এগিয়ে যেতে যেতে ওর মাকে বাধা দিচ্ছে, কিন্তু সিনথিয়া বেগম স্মৃতির কথায় কান না দিয়ে দরজার সামনে গিয়ে ধাক্কা মেরে নুহাকে বাইরে ঠেলে দিয়ে চিৎকার করে বলে উঠল, আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, নয়তো দারোয়ান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এক মিনিটও ভাববো না আমি। বলে নুহার মুখের উপর দরজাটা সজোরে বন্ধ করে দিল সিনথিয়া বেগম। স্মৃতি সিঁড়ির সামনে দাঁড়িয়ে অসহায় চোখে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। দরজা আটকে দিতেই নুহা দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। নানা রকম ফুল দিয়ে সাজানো বিছানায় লাল শাড়ি পরে বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে তিধা। ঠিক ওর সামনেই ড্রেসিং টেবিলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রাইমান। অশ্রুসিক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। এই রুমে যে আইমান ব্যতীত অন্য একটা মেয়ে আছে সেদিকে ওর কোনো ধ্যান নেই। তিধা অনেকক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে ঘোমটা তুলে খাটের থেকে নেমে এসে রাইমানকে পেছন থেকে জড়িয়ে ধরতেই রাইমানের হুঁশ ফিরে আসলো। তিধা রাইমানের পিঠে মাথা রেখে নরম কণ্ঠে বলে উঠল, উফ, আমি ভাবতেই পারছি না দ্য গ্রেট সিঙ্গার রায়হান খান নিয়াজ আজ আমার বর। শেষমেশ আমার স্বপ্নটা সত্যি হলো। আমি আমার স্বপ্নের পুরুষকে নিজের করে পেলাম। জানো রায়হান, আজ আমার একটা বাংলা গান মনে পড়ছে। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। বলে তিধা রাইমানকে ছেড়ে হাহা করে হেসে উঠল। দুই হাত মেলে চারিদিকে ঘুরতে ঘুরতে তিধা হাহা করে হাসছে। ওর হাসির শব্দ পুরো খানবাড়ির আনাচে কানাচে বাজছে। তিধা আবারও রাইমানের সামনে এসে রাইমানের হাত ধরতেই রাইমান ঘুরে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল তিধার গালে। তিধার গাল চেপে ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, কি ভেবেছিস আমি তোকে বাধ্য হয়ে বিয়ে করেছি বলে আমি তোর হয়ে যাব? দুঃস্বপ্ন দেখছিস তুই। রায়মানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে রায়মান তোর হবে না। বলি তিধাকে ছিটকে ফেলে দিল রাইমান। রাগে ওর শরীর কাঁপছে, সবকিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছে। নিজেকে শান্ত করতে রাইমান বেলকুনিতে গিয়ে দরজা আটকে দিল। ওর দম বন্ধ হয়ে আসছে। রাইমান আজ নিরুপায়, না পারছে সত্যটা সবাইকে বলতে, না পারছে এসব কিছু মেনে নিতে। নিজেকে এই মুহূর্তে রাস্তায় একটা ক্ষুধার্ত পথ শিশুর থেকেও বড় অসহায় মনে হচ্ছে ওর। এসব কিছু থেকে কি করে বের হবে ও? রাইমান বেলকুনিতে চলে যেতেই তিধার রাগে ওর হাতের সামনে মোবাইলটা ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারতে ড্রেসিং টেবিলের আয়নাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে গেল। তিধার রাগে ওর শরীর থেকে গহনাগুলো খুলে চারিদিকে ছুঁড়ে ফেলতে লাগলো। রাগ কমাতে একটা কাছের টুকরো নিয়ে নিজের হাতে এলোপাথারি আঘাত করতে করতে বলতে লাগলো,
আমি কিছুতেই তোমাকে শান্তিতে বাঁচতে দেব না নুহা, কিছুতেই না। তোমার জন্য আজ আমি সব পেয়েও কিছু পেলাম না, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে আমি চিরদিনের জন্য আমাদের জীবন থেকে সরিয়ে দেব, খুব শীঘ্রই। বলে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল তিধা। তুমিও জানতে মা নুহা কতটা নিষ্পাপ মেয়ে, তাহলে কেন ওকে ওইভাবে কষ্ট দিলে মা? তুমি নিজেও জানতে নুহা নিজের ইচ্ছায় এসব কিছু করেনি, সবটা জেনেও কেন ওকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিলে মা? স্মৃতির করা প্রশ্নের উত্তরে সিনথিয়া বেগম স্মৃতির অগোচরে চোখের পানিটুকু দুই হাতে মুছে নিয়ে শক্ত গলায় বলে উঠল, যা করেছি বেশ করেছি। যে মেয়ে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে এক ঘরে বাসর করার জন্য রেখে আসতে পারে, সে মেয়ে আমার বাড়িতে থাকার কোনো অধিকার নেই। আমি কালই ওর আর নিহালের ডিভোর্সের ব্যবস্থা করব। এ বাড়িতে আমার ডিসিশনই শেষ ডিসিশন, সেটা তুমি জানো স্মৃতি। তাই আমি আশা করব এরপর যেন এই বিষয়ে তোমার মুখ থেকে একটা শব্দ বের না হয়। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। মায়ের ওপর কথা বলার সাহস স্মৃতি নেই, তাই নীরবে মায়ের রুম ত্যাগ করলো স্মৃতি। স্মৃতি চলে যেতেই সিনথিয়া বেগম দরজা আটকে নিঃশব্দে কান্না করে উঠল। এছাড়া আমার হাতে যে অন্য কোনো উপায় ছিল না মা, আমাকে ক্ষমা করিস। রাতের নিস্তব্ধ রাস্তায় গুটি কয়েক গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। চারিদিকে হাতে গোনা কয়েকটা চায়ের দোকান ছাড়া প্রায় সব দোকানেরই এই আলো নিভে গেছে। নুহা খালি পায়ে অশ্রু ভর্তি চোখে এগিয়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ওর কানে বারবার নিহানের বলা একটা শব্দ ভাসছে, আমি তোমাকে ভালোবাসি না, আমি তিধাকে ভালোবাসি। এই সন্তান আমি মানি না, এই সন্তানের বাবা আমি না। নুহা আর রাইমানের লাভ ম্যারেজ ছিল, কাল ওদের বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। আর কালই নোহা ওর বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারির সব থেকে বড় গিফটটা পেয়ে গেছে। নোহা এখনও বিশ্বাস করতে পারছে না রাইমান ওকে ঠকিয়েছে, কিন্তু নিজের চোখকে মানুষ কি করে অবিশ্বাস করে আর ভাবতে পারছে না নোহা। হাঁটু ভেঙে রাস্তার মাঝে বসে পাগলের মতো গলা ছেড়ে চিৎকার করে কান্না করতে লাগলো। কি দোষ ছিল আমার নিহান? কেন এভাবে ঠকালে আমাকে? তুমি তো কাল আমাকে বলে গিয়েছিলে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তুমি আমাকে সারপ্রাইজ দিবে। এই ছিল তোমার সারপ্রাইজ? বলে নুহা আবারও কান্নায় ভেঙে পড়ল। কান্নার মাঝে নুহার হাত পেটে লাগতেই ওর বাচ্চার কথা মনে পড়ে গেল নুহার। নুহা পেটে হাত দিয়ে অসহায়ের মতো হাউমাউ করে কাঁদছে। তুমি বাবা হতে চলেছো নিহান। আমি আমাদের বাচ্চাকে কি পরিচয়ে বড় করব নিহা? ও তো বড় হয়ে ওর বাবার কথা জিজ্ঞেস করবে। আমি কি উত্তর দিব? বলবো যে ওর বাবা এখন প্রতারক, ওর মাকে ঠকিয়েছে? না নিহান, আমি পারবো না তোমাকে সবার সামনে ছোট করতে। কেন এমন করলে তুমি? যদি বাচ্চাটাকে নষ্ট করে ফেলার বিন্দু মাত্র চেষ্টা করো তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। আর কতটা ভয়াবহ হবে তুমি ভাবতেও পারছো না। সারা রাত ঘুম হয় নাই নুহার। কাল রাতে বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরে এসে নিজের রুমে ছিল। বাবা মা হাজারটা প্রশ্ন করলেও নুহা একটা প্রশ্নেরও উত্তর দেয়নি। বাসায় ফিরে নিজের রুমে ঢুকে দরজা লক করে দিয়েছিল। সকাল হতে নামাজ আদায় করে নুহা বেলকনিতে বসেছিল। তখনই ফোনের স্ক্রিনে আননোন নাম্বার থেকে উপরোক্ত মেসেজটা ভেসে আসলো। নুহা মেসেজের দিকে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। এই মেসেজটা কে দিতে পারে নুহার জানা নেই। হঠাৎ করেই নুহা আনমনে বলে উঠল, নিহান দেয়নি তো? বলে চুপ করে গেল। তারপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, যে নিজের সন্তানকে নষ্ট করে ফেলতে বলেছে, যে নিজের সন্তানকে অস্বীকার করেছে, তার কাছ থেকে এই মেসেজ আশা করাটা ক্ষিপারাত্রির স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। কথাটা বলতেই নুহার চোখের কোণে পানি জমে গেল। নুহার দুই হাতে পানিটুকু মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেটের উপর হাত রেখে বলল, আমার গর্ভে যে আছে সে শুধু আর শুধুমাত্র আমার সন্তান। তোর উপর আর কারোর অধিকার নেই। পুচকু সোনা, তুই শুধুমাত্র আমার অংশ, আমার প্রাণ। যারা তোকে অস্বীকার করেছে, তোর মাকে ঠকিয়েছে, তাদের ছায়াও তোর উপর পড়তে দিব না আমি। আর রইল আমাকে ঠকানোর, সেই শাস্তিটা না হয় আমি উপরওয়ালার উপর ছেড়ে দিলাম। বলে মেসেজটার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ফোনটাকে রেখে বাইরে চলে গেল। নিহান ওয়াশরুম থেকে বের হতেই দেখলো তিধা সোফার ওপর বসে আছে। তিধাকে দেখেই নিহানের মাথা
অটোমেটিক গরম হয়ে গেল। এই মুহূর্তে নিহানের হাতে কোনো রাস্তা নেই, তাই নিজেকে কন্ট্রোল করে তোয়ালেটে ছুঁড়ে মারতেই সেটা তিধার মুখের ওপর পড়ল। তিধা রেগে কিছু বলতে গিয়েও থেমে গেল। নিহান শার্টটা গায়ে দিতে বোতাম লাগানোর জন্য হাত দিতেই তিধা এসে ওর হাতটা ধরে ফেলল। নিহানের ঠোঁটের ওপর আঙ্গুল রাখতেই নিহান হাতটা সরিয়ে দিতেই তিধা নিহানকে জাপটে ধরে বলল, কেন দূরে সরিয়ে দিচ্ছ? কি হয় একবার আমাকে কাছে টেনে নিলে? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কেন বোঝো না? কেন বোঝো না? তিধার কথা শুনে নিহানের শরীর জ্বলে যাচ্ছে। শীতল রক্তগুলো মুহূর্তেই টকবক করে উঠল, চোখ দুটো মুহূর্তেই লাল হয়ে উঠল। নিহান তিধাকে ধাক্কা দিতেই তিধা খানিকটা পিছিয়ে গেল। নিহান কিছু না বলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই তিধা ওর হাতটা ধরে ফেলল। তারপর বাঁকা হেসে বলে উঠল, কি ভেবেছো গ্রেট সিঙ্গার? তুমি আমাকে সরিয়ে দিলে আমি সরে যাব? বলেই শব্দ করে হাসলো তিধা। তারপর শান্ত স্বরে বলল, নো ম্যান নো, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার এই খ্যাতি সব আমি চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিতে পারি। তুমি ভুলে যাচ্ছ তোমার সন্তানের জীবন মরণ আমার হাতে। তিধার কথা শুনে নিহান দাঁতে দাঁত চেপে পড়ল। আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করলে তোমার এই শরীরের একটা অংশও আস্ত থাকবে না। খুব শীঘ্রই তোমার সব খেলা শেষ করব আমি, মাইন্ড ইট। বলে নিহান বেরিয়ে গেল। নিহান বেরিয়ে যেতেই তিধা হা হা করে হেসে উঠল। তারপর নিজে নিজেই বলতে লাগলো, ত্রিধা এতটাও কাঁচা খেলোয়াড় নয় নিহান। তোমার জীবনে খুব শীঘ্রই কি ঝড় আসতে চলেছে তুমি কল্পনাও করতে পারছো না। বলে একটা রহস্যময় হাসি দিয়ে উঠল তিধা। নিহান সিঁড়ি দিয়ে নিচে নেমে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য পা দিতেই সিনথিয়া বেগম পেছন থেকে ডেকে উঠল। সিনথিয়া বেগমের ডাক শুনে নিহান দাঁড়িয়ে গেল। না, মায়ের দিকে তাকানোর মতো সাহস ওর নেই। কোন মুখে তাকাবে ও? নিহান পেছন ফিরে বলে উঠল, আমার কনসার্ট আছে আজ সন্ধ্যায়, অনেক দূরের পথে, আমি এক্ষুনি বেরিয়ে যেতে হবে, আসছি। সিনথিয়া বেগম শান্ত কণ্ঠেই বলে উঠল, আমি যখন তোমাকে ডেকেছি তখন বিনা কারণে ডাকিনি, সেটা তুমি বোধহয় জানো নিহান। তোমার মা অযথা সময় নষ্ট করে না। সিনথিয়া বেগমের কথা শুনে নিহান শান্ত কণ্ঠে বলে উঠল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। সিনথিয়া বেগম নিহানের সামনে এগিয়ে গিয়ে নিহানের সামনে একটা সাদা কাগজ ধরে বলে উঠল, এটাই একটা সিগনেচার করে দাও। নিহান ভুরু যুগল কুচকে খানিকটা উঁচু গলায় জবাব দিল। এটা কিসের পেপারস? সিনথিয়া বেগম নিহানের হাতে পেপারটা ধরিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলল, এটা তোমার আর নোহার ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার শব্দটা শুনতেই নিহান মুহূর্তেই চোখ বড় বড় করে ওর মায়ের দিকে তাকালো। ওর মাথায় বাজ ভেঙে পড়ল। নোহাকে ডিভোর্স দেওয়া ওর পক্ষে সম্ভব না। ইম্পসিবল। কি বলছো তুমি মা? আমি নুহাকে ডিভোর্স দিব? নিহান চেঁচিয়ে কথাটা বলে উঠতেই সিনথিয়া বেগম বলল, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তুমি দ্বিতীয় বিয়ে করেছো, আর আমি একজন আইনের লোক হয়ে সেটা কি করে মেনে নিব বলো? আমি যে ডিসিশনটা নিই সেটাই এই বাড়ির শেষ ডিসিশন। আই হোপ তুমি সেটা জানো নিহান। সিনথিয়া বেগমের কথা শুনে নিহান ছলছল চোখে ওর মায়ের দিকে তাকাতেই ওর মায়ের শক্ত চেহারাটা দেখতে পেল। সিনথিয়া বেগম উকিল হিসাবে যেমন কঠিন, একজন মানুষ হিসাবে তার থেকেও বেশি কঠিন। নিহানের কথা বলার সাহস নেই। নিহান কি করে ওর মাকে বোঝাবে? ও একটা রহস্যের জালে আটকে আছে। নিহান ওর মাকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। সিনথিয়া বেগম নিহানের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আজ আমি স্বার্থপর, নিজের মেয়েকে বাঁচানোর জন্য আজ আমি বড় স্বার্থপর। নিহান জোরে গাড়ি চালাচ্ছে। ওর চোখের সামনে নোহার অসহায় মুখটা বারবার ভেসে উঠছে। নিহান অচু সিক্ত চোখে আনমনে বলল, যেদিন কুয়াশায় ঘেরা আধার কাটিয়ে আলো ফুটবে চারপাশে, সেদিন সব রহস্যের জাল ভেদ করে সব কালো ছায়ার বিনাশ ঘটিয়ে আমরা আবার এক হব। নিহানের গাড়িটা একটা পুরনো দালানের নিচে এসে থামলো। দালানটা শ্যাওলা দিয়ে আবৃত। নিহান গাড়ি থেকে বেরিয়ে সানগ্লাসটা চোখে পরে নিল। সাদা শার্ট ইন করে পরা, শার্টের হাতাগুলো কোনোই অবধি ফোল্ড করা, আর চুলগুলো এলোমেলোভাবে কপালে ছড়ানো। নিহান চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে দালানের ভেতর ঢুকে পড়ল। ভিতরে ঢুকতেই নিহানের বন্ধু ইমন নিহানের সামনে এগিয়ে এসে বলতে লাগলো, বিগ মিস্টেক হয়ে গেছে মামা। এই তৃষা মেয়েটা অনেক চালাক, আমাদের সব কথা কি করে জেনে গেল ও? ইমনের কথা শুনে নিহান জোরে বলে উঠল, হোয়াট? জেনে গেছে মানে? আমি তো শুধু তোকে বলেছিলাম কথাটা, তাহলে ও জানলো কি করে? ইমন কপালে স্লাইড করতে করতে বলল, ডোন্ট নো, তোর উপর ওর নজর নেই তো?
আমি কি বোঝাতে যাচ্ছি তুই বুঝতে পারছিস তো? নিহান ইমনের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে দেওয়ালে ঘুষি মেরে বলে উঠল, ড্যাম ইট, আমি এতটা বোকা কি করে হলাম? এই ব্যাপারটা একবারও আমার মাথায় আসেনি কেন?